আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি একটি চকলেট রেসিপি শেয়ার করব, আর এটা হলো টফি চকলেট। চকলেট বানাতে আমি এই গ্লুকোজ সিরাপটা তৈরি করে নিয়েছি, কিন্তু এটার রেসিপি শেয়ার করেছি আমি ভিডিওর শেষাংশে। কারণ এতে করে যে সুবিধাটা হবে তা হলো, যারা এটা বানাতে পারেন তারা এই অংশটা সহজেই এড়িয়ে যেতে পারবেন, আর যাদের প্রয়োজন হবে তারা এটা দেখে নেবেন। এখন চকলেট বানাতে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ বাটার। চিনি দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। হুইপড ক্রিম দিচ্ছি 1 কাপ। লিকুইড গ্লুকোজ বা বানিয়ে রাখা সে গ্লুকোজ সিরাপ এখানে আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করছি। এটা বানিয়ে রাখার পর বেশি ঘনত্বের হলে কিছুটা শক্ত হয়ে যেতে পারে, আর এমন হলে আবারও একটু গরম করে নিলেই নরম এবং ব্যবহার উপযোগী হবে। এখন সব কিছু একসাথে একটা কাঠির সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভালোভাবে মিশে যায়। সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পরও এটা কিছুটা ঘন হওয়া পর্যন্ত চুলায় রাখতে হবে। ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে এর কালারও কিছুটা পরিবর্তন হয়ে যাবে। এখন এটা চুলা থেকে নামানোর উপযোগী কিনা সেটা দেখার জন্য একটা বাটিতে পানি নিয়ে কিছুটা মিশ্রণ ফেলে দেখা যেতে পারে। যদি এটা পানিতে ছড়িয়ে না গিয়ে এক জায়গায় জমে থাকে তাহলে এটা চুলা থেকে নামানোর উপযোগী হবে। আর এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়েছি। চুলা অফ করার পরেই এটার সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধ দিয়েছি এখানে মেজারমেন্ট কাপের 1.25 কাপ, অর্থাৎ 1 কাপের থেকে কিছুটা কম। এবার এই গুঁড়া দুধ মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। যখন গুঁড়া দুধটা ভালোভাবে মিশে যাবে তখন এটা বেকিং পেপার বিছানো একটা ট্রেতে ঢেলে নিতে হবে। আর বেকিং পেপার যদি না থাকে তাহলে নরমাল লেখার কাগজে ভালোভাবে তেল লাগিয়ে একটু শুকিয়ে নিয়ে সেটা বেকিং পেপারের মতো ব্যবহার করা যাবে। ট্রেতে ঢেলে নেওয়ার পর এর চারপাশটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবারে এটা ঠান্ডা হওয়ার পর 4 থেকে 5 ঘন্টা সময় ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এখন এটা কেটে নেওয়ার পালা। এখন একটা ছুরির সাহায্যে প্রথমে এটার পাশে 5টি লম্বা শেপে কেটে নিচ্ছি। এবারে সবগুলো একটা প্লেটে তুলে রেখে বাকি 1 ভাগ ছোট ছোট করে টফি চকলেটের শেপে কেটে নিচ্ছি। এখন এগুলো বাহির থেকে কেনা চকলেটের মতো দেখাতে এভাবে বেকিং পেপারে মুড়িয়ে নিতে হবে। সবগুলো মুড়িয়ে নেওয়ার পর এবারে চকলেটগুলো একটা বক্সে ভরে ফ্রিজে নরমালে রেখে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। আর নয়তো বাহিরে রাখলে এগুলো কিছুটা নরম হয়ে যাবে। এবারে আমি গ্লুকোজ সিরাপ বা লিকুইড গ্লুকোজের তৈরি প্রণালী দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি এবং আধা কাপ পানি।
এবারে চিনি গলে গিয়ে পানির সাথে সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। যখন চিনি ভালোভাবে গলে যাবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ লেবুর রস। এবারে মিশ্রণটা কিছুটা ঘন হওয়া পর্যন্ত চুলায় রাখতে হবে, সেই সাথে অনবরত নেড়েও যেতে হবে। মিশ্রণটা একটু ঘন বা আঠালো হয়েছে কিনা এটা বোঝার জন্য এভাবে আঙুলে নিয়ে দেখা যেতে পারে। আঠালো মনে হলে এটা চুলা থেকে নামিয়ে ফেলব। এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে, তাই সেটা বুঝেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।